কাপড় পরবে এরপরও তারা উলঙ্গ। ওরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। এখন আপনাদের দেশে এই ডিজাইনের কাপড় আছে? কাপড় পরার পর উলঙ্গ আছে না? প্রচুর আছে। একটু দেখিয়ে দিই, শুনেন, এদিকে দেখেন। এখান থেকে ব্লাউজ পরছে, এখান থেকে ব্লাউজ পরে আমাদের দিকে বলে হাফ হাতার ব্লাউজ। আপনার দিকে আছে হাফ হাতার ব্লাউজ? বুঝেন তো আপনারা? আমরা মুলি সাহেবরা যদি নিজের বউর জন্য, স্ত্রীর জন্য ফুল হাতা ব্লাউজ খুঁজি তো টাকা দিয়েও পাওয়া যায় না, ঠিক কিনা বলুন? আর যদিও মাঝে মধ্যে একটা পাওয়া যাচ্ছে, পিঠটা আবার চাঁদের মতন কাটা। জি হ্যাঁ, কি বলুন? সবাই হাফ হাতার ব্লাউজ পরছে এখন, পরে না? আপনারা খালি হ্যাঁ না বলবেন। কোনো মেয়ে যদি হাফ হাতার ব্লাউজ পরে, তারপরে 12 হাতের শাড়ি কাপড় পরে, তো ওই মেয়েটার পিঠ এবং প্যাট দেখতে পাওয়া যাবে কি যাবে না? এরা বুঝতে পারেনি মনে হয়, যাবে না? হাফ হাতার ব্লাউজ মানে কি? প্যাট পিঠ দেখতে পাওয়া যাবে না? যাবে। এখন আপনাদেরকে বলছি, কোনো মেয়ে তার প্যাট আর পিঠ দেখাতে পাবে? পরপুরুষকে পাবে না। তাহলে কোনো মেয়ে যদি ব্লাউজ শাড়ি পরার পরও প্যান্ট এবং পিঠ দেখতে পাওয়া যায়, তো রসুল বলছেন কাপড় পরার পর উলঙ্গ। তো এই মেয়েগুলো উলঙ্গ হলো কি হলো না? জি হলো না? রসুল বললেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। আল্লাহর নবী বললেন এমন মহিলা কাপড় পরবে এরপরও উলঙ্গ। এখন আপনার মেয়ে হাফ হাতার ব্লাউজ পরেছে, শাড়ি পরে রাস্তাতে ফেরিওয়ালার কাছে গেছে, প্যান্ট উদম পিঠ উদম হাত দেখতে পাওয়া যায়। আচ্ছা, এবার সকলে একসঙ্গে বলুন, এই মেয়েটা উলঙ্গ হলো কি হলো না? হলো না? এই জলসাটা, এই হাদিসটা আমি কোনো দক্ষিণ দিনাজপুর বালুরঘাটে বলেছিলাম, কোন এক হানাফি দেওবন্দিদের জলসাতে বলেছিলাম। তখন মেয়েরা বলেছিল, হুজুর আজ থেকে আমরা শাড়ি পরবো না, আমরা সবাই নাইটি পরবো, ম্যাক্সি পরবো, তাইলে তো আর পিঠ দেখতে পাওয়া যাবে না। ম্যাক্সি বুঝেন আপনারা? নাইটি বুঝেন না? নাইটি পরলে প্যাট দেখতে পাওয়া যাবে, পিঠ? আমি বললাম জি তাই করো। আমি বলছি না শাড়ি হারাম, জায়েজ আছে, তবে লম্বা চাদর লাগাতে হবে। কিন্তু যদি কেউ নাইটি পরে পিঠ এবং প্যাট দেখতে পাওয়া যাবে না। আমি বলেছিলাম বোন তোমরা নাইটি পরো, ম্যাক্সি পরো, অন্তত শরীরটা তোমরা থাকতে পারবে। আমার কথা অনুযায়ী গ্রামের 75% মেয়েরা নাইটি পরতে লাগলো, ম্যাক্সি পরতে লাগলো। আমার খুব খুশি হতে লাগলাম। আমি পরের বছর ওই গ্রামে ওই মসজিদের জালসা, মসজিদের ইমাম হাফিজ সাহেব আমাকে বলছে, হুজুর আপনার কথা শুনে আমাদের গ্রামের 75% মেয়েরা নাইটি পরছে, ম্যাক্সি পরছে, খুব ভালো লাগছে। কিন্তু বড় দুঃখের বিষয় হলো কোনো মেয়ে মাথায় কাপড় দেয় না। কি লাভ হবে বলো? কি লাভ হবে? মানে আমি বলেছি প্যাট ঢাকতে হবে, ঢেকেছে, কিন্তু বোনের হোশ নাই যে মাথা খানটাও ঢাকতে হবে, ওইদিকে তার খেয়াল নাই। আচ্ছা বলুন, এই মেয়েটা প্যাট উদাম পিঠ উদাম প্যাট ঢেকে যদি মাথা খোলা রাখে কোনো লাভ হবে? যেটা বলেন হবে না। উড়না দিতে হবে মেয়েদের, ঠিক আছে। এখনকার মেয়েরা বুকটা উদাম করে গলাতে উড়না দিচ্ছে, কোনো লাভ হবে? যেটা বলেন কোনো লাভ হবে? অতএব বোন আমার, ম্যাক্সি পরা ভালো, কিন্তু মাথা ঢাকতে হবে। ম্যাক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা? আরো অনেক বোনটি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতি। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বা পর, হিলে দুলে ঘুরছে বুবু খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বোনটি আমার একটা ছেলের মা। নাউজুবিল্লাহ বলুন। মা আমার। দ্বিতীয় নম্বর ডেফিনিশন, জাহান্নামী নারী কারা? যারা পর্দার অন্তরালে বসে আছেন মায়েরা, পোশাক পরিবর্তন করতে হবে, নিজের শরীরটাকে ঢাকতে হবে। দ্বিতীয় নম্বর নবী বললেন, উটের পিঠের উপরে দেখবেন উঁচু কুঁচ থাকে। আপনারা কি বলেন? কুচ, উটের উপরে কুচ থাকে। বিশ্বনবী বললেন যে মেয়েরা জাহান্নাম যাবে, উটের পিঠে যেমন কুচ থাকে ওই রকম উঁচু করে মাথার চুল বানবে, ঝুঁটি বানবে, খোপা বানবে, ওই মেয়েরা আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না। জাহান্নামের
সেন্ট তারা ঘ্রাণও তাদের দেওয়া হবে না, অথচ দূর থেকে জান্নাত দেওয়া হবে, ওদেরকে জান্নাতের ঘ্রাণও দেওয়া হবে না। ওরা জাহান্নাম চলে যাবে। যাদের পেট উদাম পিঠ উদাম করে রাস্তায় চলবে, ওতে মা আর বোন আমার তওবা করে লাও, সতর্ক হয়ে যাও, না হলে বাঁচার উপায় রবে না। এক ধ্যানে এবার আয়াতের দিকে চলেন, একটা একটা করে আয়াত আপনাদের জাহান্নাম সম্পর্কে দিব, বিস্তারিত লাইন পেয়ে যাবেন। এবার আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, জাহান্নামের বিবরণ আল্লাহ কত সুন্দর করে কোরআনে দিয়েছেন, একটু ধৈর্য ধরেন। নিশ্চয়ই আমি আল্লাহ জাহান্নাম তোমাদের জন্য গোপন ফাঁদ বানালাম, উৎপেতে বসে আছে। কাদের জন্য জাহান্নাম? আল্লাহর কোরআন বলেছেন, লিত্তাগিনা মাআবা, সীমালঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। যারা আবা অস্বীকার করেছে, লঙ্ঘন করেছে, আল্লাহর বিধানকে যারা লঙ্ঘন করেছে, আল্লাহর আইনকে যারা লঙ্ঘন করেছে, আল্লাহর কোরআন বলছে আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম গোপন ফাঁদ বানালাম। জাহান্নাম উট পেতে বসে আছে। লিত্তাগিনা মাআবা, সীমালঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তন স্থান। এদিকে দেখেন, এদিকে দেখেন, আমি পা উঠাই না, এদিকে দেখেন, পায়ের উপরে পা তুলি না, তবে মাফ চেয়ে নিলাম আগে, কারণ অনেক বয়স্ক মানুষ আছেন তো, বিয়াদবি মাফ করবেন। সীমালঙ্ঘন কাকে বলে? এদিকে দেখেন, রাসূলুল্লাহ বলেছেন পুরুষ মানুষেরা টাকনুর উপরে কাপড় পিনবে। এটাকে টাকনু বলি আমরা, আপনারা কি বলেন? টাকনু, অনেকে গোড়ালো বলেন। তো টাকনুর উপরে কাপড় পরতে হবে, এটা কার আদেশ? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। এখন আপনি যুবক ছেলেদের অবস্থাটা দেখেন তো, জিন্সের প্যান্টটা টাকনুর নিচে আছে না উপরে আছে? সব নিচে আছে অধিকাংশ। তাহলে আল্লাহ রসুলের আদেশকে লঙ্ঘন করা হলো। কার আদেশ লঙ্ঘন হলো? রসুলের আদেশ। আবা অস্বীকারী যারা, তাদের জন্য জাহান্নাম। তাহলে যারা পুরুষ পায়জামা প্যান্ট টাকনুর নিচে পরে, তারা অস্বীকার করলো কি করলো না? করলো। মায়েদের ব্যাপারে বলা হয়েছে তারা পায়জামা প্যান্ট যা আছে তাদের টাকনা বা গোড়ালুর নিচে পড়তে হবে। গোড়ালুর, এখন মেয়েরা নিচে পড়ে না উপরে? ইনারা শিক্ষক মানুষ, ইনারা জানেন। মেয়েদের একটা নতুন পোশাক বের হয়েছে, তার নাম হলো প্লাজো। চেনেন তো আপনারা প্লাজো না? ওইটার দিকে তাকালে আমার মনে হয় এটা ঢেলাজো, ঢলঢল করে বেড়াচ্ছে। প্লাজো টাকনুর নিচে থাকে না উপরে থাকে বলুন? এতখানি উপরে, বেটা ছেলে সমান, ওর পায়ের সম্পূর্ণটা বুঝা যায়। তাহলে এরা অস্বীকার করলো না? কথা বলেন, এরা অস্বীকারী। ইসলামের যে কোনো আদেশ আমি দুটা দেখালাম, যারা অস্বীকার করবে, প্রকাশ্যে দিবালকে অস্বীকার করলো, নাকচ করলো, তারা আবা। আল্লাহ বলেন জাহান্নাম কাদের জন্য? লিত্তাগিনা মাআবা, সীমালঙ্ঘনকারীদের জন্য এই আদেশ, এই জাহান্নাম। যখন তোর জাহান্নাম চলে যাবে, কতদিন জাহান্নামে থাকবে মানুষেরা? জাহান্নামে জাহান্নামীরা কতদিন থাকবে? মায়েরা বোনেরা কান করে শুনলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন লাবিসিনা ফিহা আহকাবা, জাহান্নামী মানুষেরা যুগ যুগ ধরে থাকবে, জাহান্নামে তাদের সময় শেষ হবে না। জাহান্নামী মানুষেরা যুগ যুগ ধরে জাহান্নামে তারা বাস করবে, তাদের সময় শেষ হবে না। মুসলিম শরীফের হাদিসটা বললে আপনারা বুঝে যাবেন। আল্লাহর নবী বলেছেন, শোনো, জান্নাত এবং জাহান্নাম মধ্যখানে একটা ফাঁকা ময়দান আছে, ফাঁকা জায়গা আছে। ওই জায়গাতে আমার আল্লাহ এটা পশুকে কানে ধরে টেনে টেনে নিয়ে আসবেন। ওই পশুটা উট না, দম্বা না, ভেড়া না, গরু না, ছাগল, আজীব রকমের একটা প্রাণীকে আল্লাহ জাহান্নাম জান্নাতের মাঝখানে এসে জবাই করে দিবে। জবাই করে দেওয়ার পর আল্লাহ জান্নাতীদেরকে বলবেন, ও জান্নাতীরা,
তোমরা কি বলতে পারো আমি আল্লাহ কি পশু জবাই করলাম তার নাম তোমরা বলতে পারবে? ও জাহান্নামীরা তোমরা বলো আমি আল্লাহ কি পশু জবাই করলাম তোমরা বলো। জাহান্নামীরা জান্নাতীরা বলবেন আল্লাহ আপনি ভালো জানেন আমরা জানি না। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ও জাহান্নামী রে তোরা শুনলি আমি যে পশুটাকে জবাই করলাম এই পশুটার নাম মর। আমি আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে আমি মরণকে জবাই করে দিলাম। ও জাহান্নামীরা তোমরা চিরদিন জাহান্নামে বাস করো, জাহান্নামে তোমাদের মরণ হবে না, কারণ আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম। এই জন্য কোরআনে আল্লাহ বলেছেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামে মানুষেরা মরবে না, মরবে না। এই জন্য জাহান্নামে মানুষেরা কতদিন থাকবে? লাবিসিনা ফিহা আহকাবা, যুগ যুগ ধরে জাহান্নামে জাহান্নামীরা থাকবে। যখন জাহান্নাম চলে যাবে জাহান্নামীদের খাবার কত ভয়ঙ্কর হবে শুনলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বিবরণ দিয়ে বললেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জাহান্নামে যখন জাহান্নামীরা চলে যাবে, জাহান্নামে যাওয়ার পরে মানুষেরা আগুনের তাপের কারণে মানুষেরা ঘেমে যাবে, মানুষের ভিতরটা শুকিয়ে যাবে, মানুষেরা গরমের কারণে তাদের ভিতরটা শুকিয়ে যাবে। ওরা পানি পানি ঠান্ডা খাবার খাবার বলে আর্তনাদ করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন এত গরম জাহান্নামের ভিতরে থাকবে, এই গরমের কারণে জাহান্নামীদের বরিজা কলিজা পর্যন্ত পুড়ে যাবে। আল্লাতী তাত্তলিউ আলাল আফইদা, জাহান্নামের আগুনের কারণে জাহান্নামীদের হৃৎপিণ্ড পর্যন্ত পুড়ে ছাই হয়ে যাবে, জাহান্নামীদের কলিজা পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যাবে। এবার জাহান্নামীরা গরমের কারণে বলবে আল্লাহ ঠান্ডা খাবার দাও, ঠান্ডা পানি দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন জাহান্নামীদেরকে ঠান্ডা খাবার দেওয়া হবে না, ওদেরকে পানিও দেওয়া হবে না। জাহান্নামে পুড়বে, তাদের চামড়াগুলো পুড়ে যাবে, কলিজাগুলো পুড়ে যাবে, আর তারা বলবে পানি দাও, ঠান্ডা খাবার দাও। আল্লাহ গরমের তাপ আরো বাড়িয়ে দিবে, জাহান্নামের তাপ আল্লাহ আরো বাড়িয়ে দিবে, পানি দিবে না। আল্লাহ শেষের বেলায় পানি দিবে। কেমন পানি জাহান্নামীদেরকে দিবে শুনলেন আল্লাহ কোরআন বলেন লিল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত পানি আল্লাহ দিবে, জ্বলন্ত আগুনের মতন গরম পানি আল্লাহ দিবে। এত গরম পানি আল্লাহ দিবে ওগুলো খাওয়া যাবে না, না খাইলেও চলবে না। জাহান্নামীরা কুকুর দেখবেন যখন হিপিয়ে যায় তার জিহ্বা বের করে লালবাল করে, জাহান্নামীরা জাহান্নামে দূরে বাড়াবে আর বলবে আল্লাহ পানি দাও, পানি দাও, ঠান্ডা পানি দাও। আল্লাহ পানি দিবে না, যদিও দিবে তা গরম আগুনের মতন পানি, ওগুলো খাওয়া যাবে না, চলবে না, যায় না। এক পর্যায়ে যখন জাহান্নামীরা কেঁদে কেঁদে আর্তনাদ করবে আল্লাহ তাদের আর্তনাদ কবুল করবে, জাহান্নামীদের আর্তনাদ আল্লাহ মঞ্জুর করবে, আল্লাহ পানির ব্যবস্থা করবে। আকাশে মেঘ রেডি হয়ে যাবে, আকাশে বৃষ্টি রেডি হয়ে যাবে, আকাশ থেকে পানি বর্ষণ হবে। জাহান্নামীরা খুশিতে আর্তনাদ হয়ে যাবে, তারা খুশি হয়ে আকাশের দিকে হা করে থাকবে, উপর দিক থেকে পানি খাবে। তাদের কলিজা ফেটে যাচ্ছে পানির কারণে, যখন আকাশে পানি দেখতে পাবে এদের মনটা বড় হবে, এরা আকাশের দিকে হা করে থাকবে, উপর দিক থেকে পানি পড়বে। এত গরম পানি, এত গরম পানি, ওই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামীদের কলিজা এবং ফেফড়াগুলো ভিতরের নাড়ি ভুঁড়ি সব পায়খানার দরজা দিয়ে বেরিয়ে যাবে। জাহান্নামীদেরকে আল্লাহ
কঠিন গরম খাবার আল্লাহ দিবেন, গরম পানি আগুনের মতন পানি আল্লাহ জাহান্নামীদেরকে দেবে। অতএব জাহান্নামীরা তওবা করে নাও। আল্লাহ বলেন ইল্লা হামিমান ওয়া গাসসাকা, জাহান্নামীদেরকে ফুটন্ত জ্বলন্ত পানি আল্লাহ দেবে, ঠান্ডা খাবার জাহান্নামী মিলবে না। আর একটা খাবার জাহান্নামীদের দেওয়া হবে, এদিকে দেখেন, আর একটা জাহান্নামীদের খাবার দেওয়া হবে। খাবারটা কি? এদিকে দেখেন। ফোট বুঝেন না ফোঁড়া বলেন? ফোঁড়া, কেউ কেউ ফোট বলেন, কেউ ফোঁড়া বলেন, আপনারা ফোঁড়া বলেন। আচ্ছা দেখেন, ফোঁড়া পেকে গেলে সাদা হয়ে যায়, তাই না? আর ওই ফোঁড়া যখন গালিয়ে দিবেন ভিতরে কি বার হয়? পুঁচ। খুব ভালো না? হ্যাঁ বলছে, হ্যাঁ খুব ভালো, বলছে খুব ভালো। দুর্গন্ধ, পচা পুঁচ এবং পচা রক্ত বার হয়, বাড়ায় না বাপ? বাড়ায়। আল্লাহর নবী বললেন, মা আমার যুবকেরা জালসা দিয়েছেন, গ্রামবাসীরা শোনেন, জাহান্নামীদেরকে পুঁচ খেতে দেওয়া হবে আর পচা রক্ত। কাদের পচা রক্ত? জাহান্নামীদেরকে অনর্থ একাধারে পিটতে থাকবে। জাহান্নামীদেরকে পিটে পিটে কারো চামড়া ফেটে যাবে, কারো হাড্ডি ভেঙে যাবে, চামড়া ফেটে জখম হয়ে পচে যাবে, মাংসগুলো পচে যাবে। আর ওই শরীরের পচা, জাহান্নামীদের পচা জায়গা থেকে পচা রক্ত আর পচা পুঁজ দুর্গন্ধ বেরিয়ে যাবে। ওই পচা রক্ত আর পচা পুঁজ জাহান্নামীদের খেতে দেওয়া হবে। বলুন নাউজুবিল্লাহ। সাহাবীরা শুনে অবাক হয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পচা পুঁজ কারা খাবে? পচা রক্ত কারা খাবে? কাদেরকে খাওয়ানো হবে? আল্লাহর নবী আপনি বলুন। আল্লাহর নবী বলছেন, এই খাবারগুলোকে তোমরা শোনো, এই খাবারগুলোর নাম রাদাগাতুল খাবাল। কারা খাবে? বলে যারা দুনিয়াতে নেশা পান করেছিল, যারা দুনিয়াতে মদ খেয়েছিল, যারা দুনিয়াতে খৈনি খেয়েছিল, যারা দুনিয়াতে সিগারেট খেয়েছিল, হারাম খেয়েছিল, নেশা পান করেছিল যারা, ওদেরকে আল্লাহ জাহান্নামের ভিতরে পচা রক্ত এবং পচা পুঁজ খেতে দেবে। বলুন নাউজুবিল্লাহ। এখন বলুন, আমাদের সমাজে মদ খায় পুরুষ মানুষ, মুসলমানরা মদ খায় না? অনেক জায়গাতে আছে। শুধু মদের নাম মদ নয়, যেটা বোতলে ভরা আছে ওটাই মদ নয়। একদিন রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি, জালসা করে ফিরছিলাম, রাত 2:30-3টা বাজবে, একটা দোকানের শাটার খুলছে। তখন আমার ড্রাইভার বলছে, মৌলানা এত রাতে দোকান খুলছে, কি ব্যাপার? আমি বললাম, আরে বাবা ও তো শুরু হলো, সকাল ভোর চলবে। মদের দোকান। কিসের দোকান? মদের দোকান। আমার ড্রাইভার ঘুমিয়ে আছে গাড়িতে, আমার ড্রাইভার ঘুমিয়ে আছে, ওটা তো আপনাকে প্রমাণ করে দিতাম। কিছুদিন আগে ড্রাইভার আমার বাড়িতে গাড়ি রেখে দিয়ে আমাকে নামিয়ে দিয়ে রাত অনুমান 3টা বাজে জলসা করে বাড়িতে গেছি। আমি বললাম গাড়িটা রেখে দে, বাড়ি যা, ঘুমাগা। বাড়ি যাচ্ছে হেঁটে হেঁটে, একটু তো আমার বাড়ি থেকে 1/2 কিলোমিটার হবে। তো যাচ্ছে একটা পাড়াতে, মাঝখানে একটা পাড়া আছে, ওই পাড়া কিছু একটা লোক মদ খেয়েছে। কি খেয়েছে? মদ খেলে মানুষের ব্রেন ঠিক থাকে? তখন মাকে কি বলবে দিশাবে না, বউকে আবার মা বলে দেয়, এর নাম মদ। তো আমার ড্রাইভারকে বলছে, ওই তুই কে? কত ইমানদার খালি দেখলেন। তো বলছে আমি ওই গ্রামের ছেলে। না তোকে একটু কোনোদিন দেখিনি, তুই চুরি করতে এসছিস। পুজো মদ খেয়েছে, ওর হোঁশ নাই। ভালো ছেলেকে বলছে তুই চুরি করতে এসছিস। না তোকে কোনদিন দেখিনি, লোক জমা করবো। বল কর। তখন আমার ড্রাইভার বলছে তো মাতাল, ওকে 2 চর মারলেই কি হবে আর না মারলেই কি হবে? কোনো লাভ আছে মেরে ওকে? কোনো লাভ নাই, মদ খেয়ে আছে তো। আই তুই যাবি না, দাঁড়া। আমার ড্রাইভারকে বলছে, অকট্ট ভাষায় আমার ড্রাইভারকে গালিগালাজ করছে। এরপর লোক জমা করে দিয়েছে। এবার আমার ড্রাইভার বলছে, সালা লোক তো উঠে মারতেও পারে, রাতের বেলায় কি খোঁজ করবে? উভে টুক করে ফোন করে দিয়েছে। ওদের গ্রামে একটা বিয়ে ছিল, ওদের পাড়াতে বিয়ে, মানে রাত জেগে আছে মানুষ, ছেলেবেলা জেগেছে। একজনাকে ফোন করে দিয়ে 25টা ছেলে হাজির হয়ে গেছে। আপ গ্রামে ভালো ঝগড়া। এর নাম মদ। মদ খেলে, নেশা খেলে দুনিয়াতে ক্ষতি আছে, আছে না? একটু হ্যাঁ না বলুন। নিজের শরীরের ক্ষতি আছে, আছে না? মদ খেলে দুনিয়াতে ক্ষতি, মরার পরেও ক্ষতি আছে না নাই বলুন?
মরার পরে আপনাকে রাদাগাতুল খাবাল, জাহান্নামীদের দুর্গন্ধযুক্ত পচা রক্ত এবং পুঁজ খেতে দিবে। আরেকবার বলুন নাউজুবিল্লাহ। এখন আমাদের সমাজে কিছু কিছু নামাজি মুসল্লিরা চুরুক চুরুক বিড়ি টানে, আছে না নাই? নামাজিরা বিড়ি টানে, আছে না? নামাজিরাও বিড়ি খায় আমাদের সমাজে আছে, বড় দুঃখ লাগে। পানও খায়, জর্দা খায়, গুল খায়। শুনেন, আমি আপনাকে একটা কথা বলি, নামাজি যারা আছেন, আল্লাহ বলছেন নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে দূরত রাখে, বিরত রাখে। তো এখনকার মুসল্লিরা নামাজ পড়ে আবার সিগারেটও খায়, আছে না? বহুত আছে। এখন বলবেন আমার তো নেশা হয় না। আল্লাহ রসুল বলছে যেটা বেশি খেলে নেশা হয় তার কম খাওয়া হারাম। এখন বলেন জর্দা খেলে আমার নেশা হয় না, এক পো আপনি চাবান তো দেখি নেশা হয়েছে কি হচ্ছে না? বউকে খালা ডাকবে, তখন মুশকিল হয়ে যাবে। শুনিলেন জাহান্নামীদের খাবার। তা আল্লাহ বললেন জাহান্নামীদের পচা রক্ত এবং পচা পুঁজ খেতে দেওয়া হবে, আর দুর্গন্ধযুক্ত খাবার এবং একটা কাঁটাযুক্ত ফল। যে ফলের গায়ে কাঁটা থাকবে, কাঁটা, ওই ফলটা জাহান্নামীদের খেতে দেওয়া হবে। ওরা যখন মুখে নিবে মুখগুলো কেটে যাবে, চিরে যাবে, ফেটে যাবে, রক্ত বার হবে। এগুলো জাহান্নামীদেরকে আল্লাহ খিলাবেন কেন? এবার আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা, কেন আপনি জাহান্নামীদের এই খবরগুলো দিবেন, এই শাস্তিগুলো আপনি দিবেন, এই খাবারগুলো আপনি খিলাবেন কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দা, আমি কারো উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করি না। কেন কেন? জাযাউ বিফাক, যে যেমন গুনাহ করেছে তার আঞ্জাম তেমন সে পাবে। যে যতটা গুনাহ করেছে তার প্রতিফলন, তার বদলা আমি আল্লাহ ততটা তাকে দিব। অতএব আমি আল্লাহ কারো উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করি না। তাহলে জাহান্নামে দেবেন কেন? এখানে আল্লাহ মৌলিকভাবে দুটি কারণ বলেছেন। প্রথম নাম্বার কারণ আল্লাহ বলেছেন, শোনো, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, যারা পৃথিবীতে হিসাবের দিন মানত না, পরকাল যারা মানত না, আখিরাত যারা মানত না, এই পরকাল না মানার কারণে, আখিরাত না মানার কারণে, আখিরাত ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এদের জাহান্নাম দিবেন। এজন্য প্রথম নাম্বার কারণ আল্লাহ বলেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। যারা হিসাবের দিন মানেন না তাদের আরেকটা কথা বলি, আখিরাত বলে যারা বিশ্বাস করেন না তাদেরকে বলছি, আল্লাহ কিয়ামতের দিন বলবেন, সূরা ইয়াসিনের আয়াত, যারা নামাজ পড়তো না, বলতো মরার পর কিচ্ছু নাই, তাদেরকে বলবে, এই দাঁড়াও। আল্লাহ বলবেন দাঁড়া, ওই জায়গাতে দাঁড়াতে হবে। এরপর আল্লাহ বলবেন জাহান্নাম, ফেরেশতাদেরকে বলবেন তোমরা জাহান্নামটাকে কিয়ামতের ময়দানে নিয়ে এসো। জাহান্নামে ৭০,০০০ লাগাম আছে, প্রত্যেকটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা আছে, বলুন সুবহানাল্লাহ। কোটি কোটি ফেরেশতা এই জাহান্নামটাকে টেনে 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 কিয়ামতের ময়দানে হাজির করবেন আল্লাহ। এবার যে লোকটা আখিরাত বিশ্বাস করতো না, আল্লাহ বলবেন দাঁড়াও, এই যে জাহান্নাম দেখো, জাহান্নাম রেগে গুস্সাতি একাকার, মেঘের গর্জন যেরকম মারে ওই রকম গর্জন মারবে জাহান্নাম। আর জাহান্নাম গর্জন মেরে বলবে, আল্লাহ অপরাধীরা কোথায়, বেনামাজিগুলো কোথায়, বেপরদা নারীরা কোথায়, আপনি আমাকে দেন, আমি তাদের পিষিয়ে দিব। এবার আল্লাহ বলবেন, জাহান্নাম যখন দাউ দাউ করে জ্বলবে, যারা নামাজ পড়তো না, আখিরাত মানত না, আল্লাহ বলবেন এটাই সেই জাহান্নাম, এই 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 এটাই সেই জাহান্নাম। কোরআন, হাজিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলবেন জাহান্নাম, যে লোকটা আখিরাত মানেনি, পরকাল মানেনি, তাদেরকে দেখাবেন আল্লাহ জাহান্নাম দাও দাও করে জ্বলছে। আল্লাহ বলবেন হাজিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সে জাহান্নাম যেটার ব্যাপারে দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। তোমরা পৃথিবীতে অস্বীকার করেছিলে পরকাল, অস্বীকার করেছিলে জাহান্নামকে। এই যে জাহান্নাম রেডি হয়ে গেছে, তৈরি হয়ে যাও। এজন্য আল্লাহ বলেন জাহান্নাম যাওয়ার মৌলিক দুইটা কারণ। প্রথম নাম্বার কারণ
কারণ আল্লাহ বলেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। দ্বিতীয় নম্বর কারণ আল্লাহ বলেন ওয়াকাদ্দাবু বিআয়াতিনা কিযাবা, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছিল, কোরআনকে যারা মিথ্যা মনে করেছিল, যারা আল্লাহর আয়াতকে মানেনি, কোরআনটাকে যারা মানেনি, অস্বীকার করেছিল, এই দুই কারণে আল্লাহ টেনে হিচিরে জাহান্নাম দেবে, কোনো উপায় রবে না। আমার আল্লাহ বলবেন বান্দা তোদেরকে জাহান্নামী প্রমাণ করব কেমন করে, শুনে লাও। আমি আল্লাহ বলছে শুনে লাও। ফাজুকু ফালান, আল্লাহ কোরআনে বলছেন শুনে লাও। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, বান্দা যেখানে তোমরা নেকি করেছো, নেকি আমি আল্লাহ লিখে রেখেছি। বান্দা তোমরা যেখানে গুনাহ করেছো, গুনাহটাও আমি আল্লাহ লিখে রেখেছি। বান্দা এই গুনাহ এবং নেকিগুলো কিতাব বানিয়েছে। বান্দা কিয়ামতের দিন আল্লাহ গুনাহগুলো পেশ করবেন, অপরাধী প্রমাণ করবে, জাহান্নাম দেবে। জাহান্নাম দেওয়ার পর আল্লাহ বলবেন তোদের উপরে আমি কোনো রকম দয়া করব না, তোদের উপরে কোনো রকম রহম করব না। কি করব শুনে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা, জাহান্নামে যখন তোরা জাহান্নাম চলে যাবে, আমি আল্লাহ তোদের আযাব বাড়াবো। ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা, আমি আল্লাহ আযাব বাড়াবো, আযাব বাড়াবো, কোনো উপায় রবে না। এখন আপনারা বলুন, এখন আপনারা বলুন, আমাদের সমাজে অনেক লোক আছেন, আপনারা একটু খালি বলুন, পৃথিবীতে যত লোক আছে জাহান্নামী বেশি না জাহান্নামী বেশি, জান্নাতি বেশি? হ্যাঁ, জাহান্নামী বেশি। যতটি লোক আছেন ভাই, এই হাদিসটা শুনে মাথায় নিয়ে যাবেন। বুখারী শরীফে কিতাবুত তাফসিরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হাদিসটা ভুলবেন না। কিয়ামতের দিন আল্লাহ বলবেন আদম আলাইহিস সালামকে, আদম, আপনারা কেউ যায়েন না, খুব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে জাহান্নাম আর জান্নাত। এইটার জন্য তো আজকে আমাদের তো খাটাখাটনি, আপনারা যায়েন না, একটু বসেন। আপনারা একটু টাইম ধৈর্য ধরেন, জাহান্নামের পরিচয়টা এবার আপনাদের দিচ্ছিলাম। তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কিয়ামতের দিন আল্লাহ বলবেন আদম, তুমি তোমার ছেলে মেয়েদের থেকে জান্নাতি বেছে নাও, জাহান্নামী বের করে দাও। তো আদম আলাইহিস সালাম তখন আল্লাহকে বলবেন, আল্লাহ কত মানুষকে জান্নাতি দিব আর কত মানুষকে জাহান্নামী দিব, বুখারী হাদিস। তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, আদম 1999 জনাকে জাহান্নাম দাও। বলেন সুবহানাল্লাহ। কত লোক জান্নাতে যাবে তাইলে? 1001টা, জাহান্নামী 999। তাহলে জান্নাতি হতে গেলে কত কষ্ট করতে হবে বুঝতে পারছেন? তাহলে এবার আপনারা বলুন, জাহান্নামী বেশি না জান্নাতি বেশি? জাহান্নামী বেশি, অনেক বেশি, খালি বেশি লয়। 1999 জনের একটা জান্নাতি। এবার জাহান্নামের পরিচয়। তাহলে এত জাহান্নামী। আল্লাহর নবী বললেন সারা পৃথিবীর যত মানুষ এবং জিন রয়েছে যারা জাহান্নাম যাবে, সবাই যদি কিয়ামতের দিন বলে আল্লাহ একসঙ্গে জাহান্নাম যাব, একা একা যাব না, তো রাসূলুল্লাহ বলেছেন জাহান্নামের গেটে কোনো অসুবিধা হবে না। বলুন সুবহানাল্লাহ। আপনাদের মসজিদে একসঙ্গে যদি বলেন সবটি লোক ঢুকবো, ঢুকতে পারবেন না? কিছু লোক ঢুকবে, কিছু দাঁড়িয়ে থাকবে, কারণ গেট অত বড় নয়। আল্লাহর নবী বলছেন যত মানুষ আর জিন জাহান্নাম যাবে, সবাই যদি বলে একসঙ্গে জাহান্নাম ঢুকবো, তো জাহান্নামের গেটে কোনো অসুবিধা হবে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামের গেট কত বড়! শুধু গেট না, গর্ত কত বড় শুনেলেন? গর্তটা কত বড় হবে? নবীজি বলেন বিরাট বড় পাথর, বিরাট বড় পাথর জাহান্নামের মুখের উপরে যদি ছেড়ে দেওয়া হয়, ফেলে দেওয়া হয়, ওই পাথরটা এক টানা 70 বছর লাগবে জাহান্নামের তলে পৌঁছাতে। বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন আপনি?
এটা মনে করলেন 1 কুইন্টাল ওজনের পাথর। আমি যে হোটেলে ছিলাম আজকে 7 তলা বিল্ডিং, 7 তলা বিল্ডিং এর ছাদের উপর থেকে যদি নিচে ফেলে দেওয়া হয় 1 কুইন্টাল ওজনের পাথর, নিচে পড়তে ক মিনিট লাগবে বলুন? কতক্ষণ লাগবে? সেকেন্ডও লাগবে না। নবী বললেন বিরাট বড় পাথর, মনে করলেন 10 কুইন্টাল ওজন। ক কুইন্টাল বললাম? 10 কুইন্টাল ওজন যদি উপর থেকে ফেলা হয় তাহলে সেকেন্ডে কত দূর যাবে? সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ ভাই, মিনিটে কতটা যাবে? একদিনে কয়টা কত দূর যাবে? 1 ঘন্টায় যাবে। রসুল বললেন একটানা 70 বছর লাগবে জাহান্নামের তলে পৌঁছাতে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। এত গহ্বর হবে জাহান্নাম, আর সব নিচে আল্লাহ দিবে মুনাফিকদেরকে। কাদের? মুনাফিক আমাদের সমাজে আছে না? মুনাফিকদেরকে কয়লার মতন তলে দিবেন আল্লাহ জাহান্নামের তলে। তাহলে জাহান্নামের গেট কত বড়, জাহান্নামের গর্ত কত বড় ভাই আমার। তাহলে এবার জাহান্নামী মানুষেরা কত বড়, জাহান্নামী ব্যক্তিরা কত বড় হবে ভাই আমার। কান করে শুনেলেন এ কথাটা জাহান্নামী মানুষেরা। বিশ্বনবী বলেন একজন জাহান্নামীর গায়ের চামড়া হবে কত মোটা? 42 হাত মোটা হবে। কত মোটা? চামড়া যদি 42 হাত মোটা হয় তাহলে মানুষটা কত মোটা হবে? একবার সুবহানাল্লাহ বলবেন না? বিরাট বড় মানুষ। হাজি এটা ছেলেকে একটা কথা বলছে, আ বাবা পানি লিয়ে রে বাবা, আনছে না। এ বাবা পানিটা লিয়ে এনে রে বাবা, আনছে না। আ বাবা লিয়েছ না জি বাবা। এই তোর গায়ে কি গন্ডারের চামড়া আছে নাকি? কথা কানে লাগে না? বলে না মানুষ? তার মানে গন্ডারের চামড়া পাতলা নাকি মোটা? জাহান্নামীদের চামড়া কত মোটা? রাসূলুল্লাহ বললেন 42 হাত মোটা হবে গায়ের চামড়া। তাহলে মানুষ কত মোটা? সুবহানাল্লাহ, বিরাট মোটা। শুধু তাই নয়, এই যে ডান কাত, এই ডান কাত থেকে বাঁ কাত এইটুকু জায়গা, আমি আব্দুর রহমানের 1 হাতও নয়, দেখেন তার চেয়ে ছোট। বিশ্বনবী বলেছেন একজন জাহান্নামীর ডান কাত থেকে বাঁ কাত কত বড় একজন জাহান্নামী শুনে নাও। রবিজি বলেছেন একটা দ্রুতগামী ঘোড়া একটানা 3 দিন 3 রাত যত দূর যেতে পারবে অত দূর জায়গা হবে একজন জাহান্নামীর ডান কাত থেকে বাঁ কাত। বলুন সুবহানাল্লাহ। বন্দে ভারত নাম শুনেছেন? ট্রেনের নাম দেখেছেন আপনারা? কেউ দেখেননি? শুনেছেন? একটা দ্রুতগামী ঘোড়া ট্রেনের মতন ধরে না? তাহলে একটা ট্রেন যদি 3 দিন 3 রাত একটানা যায়, কোথাও দাঁড়াবে না, কত দূর যাবে? ভারতের এই প্রান্ত থেকে ওই প্রান্তে চলে যাবে। যাবে কি যাবে না? বন্দে ভারত যদি 3 দিনে একটানা চলে, 3 দিন 3 রাত, কোথায় দাঁড়াবে না, কোথায় যাবে ভাবতে পারছেন? রাসূলুল্লাহ বললেন একটা দ্রুতগামী ঘোড়া ট্রেনের মতন দৌড়তে পারে 3 দিন 3 রাত একটানা যত দূর যেতে পারবে অতটা শুধু একজন জাহান্নামীর ডান কাত থেকে বাঁ কাত হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। বিরাট আকৃতির মানুষ, চামড়া তার 42 হাত মোটা, বডি যদি 3 দিন 3 রাতের পথ হয় তাহলে বলতে পারেন মানুষ কত মোটা হবে ভাই আমার। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন দাঁত একজন জাহান্নামীর দাঁত হবে কত দূর শুনে নাও। নবী বলেছেন উহুদ পাহাড়ের সমান। কেউ হাজি আছেন এখানে? হাজি কেউ হাজি নেই আপনাদের গ্রামে? ওই যে একটা আছে, বসে থাকেন, পেছনেও 2-4টা আছে। ইনার আমার পেছনে আছে, উহুদ পাহাড় দেখে এসেছে। জি, উহুদ পাহাড় আপনি গুগলে সার্চ করে দেখুন, 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার চওড়া। মাটির তেল কত আছে বিজ্ঞানীরা এখন পর্যন্ত জানাতে পারে নাই। তাহলে একজন জাহান্নামীর দাঁত হবে 8 কিলোমিটার লম্বা। বলুন সুবহানাল্লাহ। দাঁত যদি 8 কিলোমিটার হয়, মাথা কত বড় হবে ভাই?
হাজি দাঁত যদি 8 কিলোমিটার হয় মাথা কত বড় হবে? হ্যাঁ, আর একটু বেশি হবে, হ্যাঁ? একটু বেশি হবে। দাঁত তো এতখানি, আর মাথা কত বড়? এই দাঁত যদি 8 কিলোমিটার হয় তাহলে মাথা 50-100 কিলোমিটার হবে। রাসূলুল্লাহ আরো বলেছেন, শোনো, শুধু তাই নয় বন্ধুরে, এই যে এটাকে রান বলে, উরু রান বলে। উরু রান বুঝেন কিনা আপনারা? এটা কি বলে বললাম? উরুরান। নবীজি বলেছেন একজন জাহান্নামীর উরুরান কতটা হবে শুনে নাও, বাইজা পাহাড়ের সমান। বাইজা পাহাড় কত দূর? সুবহানাল্লাহ, 39 কিলোমিটার লম্বা বাইজা পাহাড়। বিশ্ব নবী বলেছেন একজন জাহান্নামীর উরুরান হবে 39 কিলোমিটার। বলুন সুবহানাল্লাহ। 39 কিলোমিটার এখান থেকে আপনার হরিহর পাড়া পেরিয়ে যাবে, বেশি হবে। তাহলে এইটুকু জায়গা যদি এত দূর হয়, তাহলে পুরো মানুষটা দাঁড়ালে কত হাত হতে পারে আমাদের আইডিয়ার বাইরে। হ্যাঁ কিনা জুড়ে বলুন? বিরাট আকৃতির। এবার লাস্ট প্রশ্নটা হলো, মানুষটা যদি এত বড়